আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা জিমেইলের দারুণ একটি কাজ শিখব। যেই কাজটি অর্থাৎ যেই অপশনটি আমাদের অনেকেরই হয়তোবা জানা নেই যে এই অপশনটির ব্যবহার কিভাবে করে। আমরা অলরেডি স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছি যে আমার জিমেইল, আমি যদি একটু আমার একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা আছে। এখন ওপেন করার পরে আপনি যদি কাউকে মেইল করতে চান তখন আমি এই কম্পোজের এখানে অবশ্যই ক্লিক করা লাগে। আমরা কম্পোজে ক্লিক করলে দেখেন অটোমেটিক আমার এখানে একটা সিগনেচার উঠে গিয়েছে। তো এই যে সিগনেচার কিভাবে তৈরি করে জিমেইলে অলরেডি হয়তোবা এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে। আপনারা জানেন যে সিগনেচার কিভাবে তৈরি করে, বাট কিভাবে আপনি আপনার ছবি দিয়ে, আপনার নিজের ছবি দিয়ে সিগনেচার তৈরি করবেন এটা কি জানেন? এটা কিন্তু আমরা যেই আমাদের জিমেইলে যে অপশনটি আছে সিগনেচারে, সেখানে কিন্তু আমরা ডিফল্ট ভাবে করতে পারবো না। এটা কিন্তু আমাদের কোনো থার্ড পার্টি কোনো কিছুর মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে। তা আজকের ভিডিওটিতে আমরা দেখব যে এই যে আমরা কিভাবে আমাদের ছবি সহ সিগনেচার অ্যাড করতে পারি আমাদের জিমেইল অ্যাকাউন্টে, এটা আমরা তৈরি করা শিখবো। এরকম একটা সিগনেচার টেমপ্লেট আছে। তারপর আরো যদি সিগনেচার চান, দেখেন এই ধরনের একটা সিগনেচার আছে। তারপর আমরা যদি আরো দেখি যে এই রিলেটেড একটা সিগনেচার আছে, আপনার কোম্পানির লোগো তৈরি করতে চান সেটাও পারবেন। ওকে, তা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন সিগনেচার ওয়েবসাইট লিংক এরকম ভাবে লেখা আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন কমেন্টসে যে ভাইয়া আমি আমার অনেক ভিডিওতে বলি যে ডিসক্রিপশন বক্স, আসলে ডিসক্রিপশন বক্সটা কি অনেকেই জানেন না, অনেকেই প্রশ্ন করেন কমেন্টসে। তা তাদের জন্য বলে দিই যে আপনি ধরেন এই যে ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন যে এই যে তানভীর একাডেমি এরকম লোগো সহ এরকম লেখা থাকবে এবং নিচে দেখবেন যে এইখানে ডিটেলস লেখা আছে এবং এইখানে যেমন প্র্যাকটিস ফাইল ডাউনলোড লিংক লেখা আছে, এখানে আপনাদের থাকবে সিগনেচার ওয়েবসাইট লিংক এরকম লেখা থাকবে। তখন এইখানে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, একটা ব্লগে নিয়ে যাবে। তা এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে হাউ টু ক্রিয়েট এ জিমেইল সিগনেচার উইথ ইমেজ অ্যান্ড সোশ্যাল আইকনস, অর্থাৎ আমরা শুধুমাত্র ইমেজ দিয়ে না, সোশ্যাল আইকন দিয়েও আমাদের সিগনেচার তৈরি করতে পারবো। তা এইখানে যে আর্টিকেলটি আছে সেটা যদি আপনার পড়তে মনে চায় তাহলে পড়বেন, আদারওয়াইজ এই নিচে দেখবেন যে টোটালি আমরা 4টি ওয়েবসাইট দিয়ে রেখেছি। আপনাদেরকে সুন্দর সিগনেচার টেমপ্লেট তৈরি করার জন্য আমরা এই 4টি ওয়েবসাইট কালেক্ট করেছি, এই 4টি ওয়েবসাইটের সন্ধান পেয়েছি। আপনারা এই 4টির যে কোনো একটি ব্যবহার করে আপনার সিগনেচার আপনি তৈরি করতে পারবেন। তো এখন কথা হলো যে কিভাবে তৈরি করবেন, এই ধাপগুলো তো আসলে অনেকেই আমরা পারবো না এখন, তাই এখন এটা আমরা দেখবো। তা এইখানে আসার পরে এই ফার্স্ট ওয়েবসাইটটা দেখি, পরবর্তীগুলো আপনারা পারবেন। ফার্স্ট ওয়েবসাইটের লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেখেন এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখন এখানে চুজ ইমেইল প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি কোন ইমেইলের জন্য সিগনেচার তৈরি করতে চাচ্ছেন। আপনি আউটলুকের জন্য পারবেন এবং অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর জন্য পারবেন। তা আমরা জিমেইলের জন্য তৈরি করবো। আমরা জিমেইলে ক্লিক করলাম, এই যে জিমেইলে ক্লিক করলাম। আস্তে আস্তে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে ইন্টার সিগনেচার ডিটেলস, আমরা এই 2 নম্বরটা একটু পরে আসতেছি, আমরা 3 নম্বরটা করি। এখানে পার্সোনাল যে ডাটা আছে এরকম ভাবে আপনার হাইড করা থাকতে পারে, আপনি এই অ্যারোতে ক্লিক করলে এটা ওপেন হবে। এখন এখানে ফার্স্ট নেম, আপনার যে ফার্স্ট নেমটা সেটা আপনি দিবেন। আমি ফার্স্ট নেম দিচ্ছি তানভীর, লাস্ট নেমটা দিবেন, লাস্ট নেমটা আমি দিচ্ছি RAHAMAN রহমান। এবং যদি আপনার জব টাইটেল, আপনি যেই কোম্পানিতে জব করতেছেন আপনার পদ কি, আমি যেহেতু আমার তানভীর একাডেমির জন্য তৈরি করতে চাচ্ছি, আমি এখানে দিতে চাচ্ছি ফাউন্ডার সিও, ঠিক আছে, এভাবে দিলাম আমি। এখন ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি tanvir.com। ওকে, যদি ফোন নাম্বার থাকে আপনার ফোন নাম্বারগুলো দিয়ে দেবেন, ফোন নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমার এখানে যেটা আছে আমি সেটাই দিয়ে দিলাম। এখানে পার্সোনাল ডাটাটা আপনি এখানে ইনপুট করলেন। তারপর আমরা কোম্পানি ডাটাতে যাচ্ছি, আপনার কোম্পানির নাম এখানে লিখবেন, কোম্পানির নাম, আমি আমার কোম্পানির নাম লিখছি তানভীর লিমিটেড LTD, ওকে দিলাম। তারপর কোম্পানি ওয়েবসাইট দিচ্ছি, আমি আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি tanviracademy.com। ওকে, অ্যাড্রেস, এখন আপনার কোম্পানির যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আমি আমার অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এখন কোম্পানির ডেটাটাও আপনি দিয়ে দিলেন। এখন গ্রাফিক্সের কাজটা কি? গ্রাফিক্সের এই যে আমরা যখন এখানে ক্লিক করলাম, এই যে যখন আমাদের এটা সামনে এভাবে ওপেন হলো, এখানে হলো লোগো ইউআরএল হলো যে আপনার কোম্পানির লোগো অথবা আপনার যেই ছবি সেটা এখন আপনি এখানে
ছবিটির লিঙ্ক দিতে হবে। তা উপরের যে বিষয়গুলো এগুলো হয়তো বা আপনারা খুব সহজেই পারবেন, কিন্তু এখন যে অপশনটি এসেছে এটা আমরা অনেকেই হয়তো বা পারবো না। তো এটা কিভাবে করব? আমরা লোগো ইউআরএল, এখানে যে ইউআরএল গুলো আছে এগুলো আমরা ক্লিক করে ডিলিট করে দিই, এখানে প্রত্যেকটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। আমরা লোগো ইউআরএল, এখন আমাদের লোগোটা আমরা কোথায় পাবো? গ্রাফিক্সের এই লোগোটা তো স্বাভাবিকভাবে আমরা অন্য কোনো অপশন পাইলে এখানে চুজ ফাইল এরকম লেখা আসে, অ্যাটাচড ফাইল এভাবে লেখা আসে, কিন্তু এখানে কিন্তু সেই অপশন নাই। এখানে কিন্তু আমাদের লোগো লিঙ্ক আনতে হবে। তা এটা কিভাবে আনবেন আমি আপনাদের একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম এবং সেখান থেকে ফেসবুকে গেলাম। আপনি এখানে যে লোগোটা অ্যাড করবেন সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই রিলেটেড একটা ছবি আপনার ফেসবুকে যেন থাকে। আমি আমার প্রোফাইল পিকচারে যাব, ফেসবুকে গেলাম এবং আমি এখান থেকে আমার ফটোতে গেলাম। ফটোতে যাওয়ার পরে এইখান থেকে অ্যালবামে গেলাম এবং এইখান থেকে প্রোফাইল পিকচারে গেলাম। প্রোফাইল পিকচার থেকে ধরেন আমি এই পিকচারটা নিব। যেই পিকচারটা নেবেন সেই পিকচারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে কপি ইমেজ অ্যাড্রেস এইটাই ক্লিক করবেন। জাস্ট কপি হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি ওই ওয়েবসাইটে চলে যান, গিয়ে এই যে লোগো ইউআরএল এইখানে গিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেন। দেখেন এখানে আমাদের কিন্তু সুন্দর করে কিন্তু চলে আসছে। ওকে, এখানে দুটি আসছে, সমস্যা নাই, এটা আমাদের ঠিক হয়ে যাবে। আপনাদের একটি আসতে পারে, আমার এখানে দুটি আসছে, কোনো প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে। এটা দিতে পারেন, কোনো ব্যানার অ্যাড করতে চাইলে দিতে পারেন, কারণ এখানে অনেক টেমপ্লেট আছে, যেই টেমপ্লেটটা আপনার পছন্দ হবে সেই টেমপ্লেট রিলেটেড যদি আপনি কোনো ব্যানার অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। আমি ব্যানার অ্যাড করবো না, জাস্ট লোগো ইউআরএল এটাই আপনি অ্যাড করেন, আদারওয়াইজ অন্য কিছু আপনার অ্যাড করা লাগবে না। ব্যানার লিঙ্কিং টু আমি এটাও চাচ্ছি না, এটা ডিলিট করে দিই। জাস্ট লোগোটা আমরা যেভাবে এখানে আনলাম এভাবে আনতে পারেন। আমরা এখন গ্রাফিক্সের কাজটা আমাদের শেষ। এখন স্টাইল, আপনি এখান থেকে ফন্টের কোনো কালার যদি চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তা আমরা আপাতত এটা করতেছি না। তারপর হলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনি এখান থেকে এখন কোন সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে অ্যাড করতে চান। জাস্ট আমরা যদি এখন ফেসবুক লিঙ্ক অ্যাড করতে চাই, আপনি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আমরা যদি ফেসবুকে আমাদের প্রোফাইলে ক্লিক করলে এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এইখানে গিয়ে এই ফেসবুকের এখানে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন। যেই যে লিঙ্কগুলো আছে সেই আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার যা আছে সবগুলো কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে হবে কি, এই যে লোগোগুলো দেখতে পারতেছেন এখানে লোগো এইভাবে আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন এখন আমাদের কিন্তু মোটামুটি যা যা দরকার আমরা এখানে অ্যাড করে ফেলেছি। বাট এখন টেমপ্লেটটা আপনি পছন্দ করবেন কিভাবে? উপরে দেখেন চুজ সিগনেচার টেমপ্লেট, অনেক টেমপ্লেট আছে। এখন যেই টেমপ্লেটটা আপনার পছন্দ হয় এক একটা ক্লিক করবেন আর নিচে আপনি প্রিভিউ দেখতে পারবেন। সিগনেচারটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যেটা এই যে এখানে সুন্দরভাবে আমাদের প্রিভিউ দেখাচ্ছে। আমরা যদি এখন কোনটা নিব, আমরা এটাই ক্লিক করলাম, এটাও খারাপ লাগে না, হ্যাঁ ঠিক আছে, এই টেমপ্লেটটা আমরা ধরে নিব। এই টেমপ্লেটটা আমাদের পছন্দ হয়েছে, ক্লিক করলেন এখান থেকে পছন্দ হয়েছে। এখন এই নিচে অ্যাপ্লাই ইউর সিগনেচার এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখন এইখানে যে কপি দ্য সিগনেচার টু ক্লিপবোর্ড, এই যে ফার্স্ট অপশন যে আছে জাস্ট এখান থেকে যে কপি করবেন। কপি করলাম আমরা, এটা এরকম ভাবে ওপেন রাখবেন। আপনি চলে যাবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে। আমরা জিমেইল অ্যাকাউন্টটা ওপেন করলাম। ওপেন করার পরে ডান পাশে যে সেটিংস আইকনটি আছে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে এমন আসতে পারে সি অল সেটিংস, এটাই ক্লিক করবেন। সি অল সেটিংসে ক্লিক করার পরে আমরা এই জেনারেলে ক্লিক করে আস্তে আস্তে নিচে আসবো, যেখানে আমরা সিগনেচার তৈরি করি যেখান থেকে। এই যে দেখেন এই যে সিগনেচার, আমাদের সিগনেচার অপশন আসলো। অলরেডি এখানে আমার দুটি সিগনেচার তৈরি করা আছে, যেটা আমি এখানে লক্ষ্য করতেছি আমাদের আছে। আপনি এখন নতুন একটা সিগনেচার তৈরি করবেন, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করলে এটার নাম দেন, আমি দিচ্ছি সিগনেচার দিলাম, দিয়ে আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম। এইখানে দেখেন আমার নতুন একটা সিগনেচার ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের সামনে ডান পাশে যে অপশনটি আছে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেন, ওই যে যেটা আমরা কপি করে এসেছি পেস্ট করে দেন। কিন্তু এখানে একটা সমস্যা কিন্তু এখন মনে হয় আমরা ফেস করব, কারণ যেটা মনে হচ্ছে এই সিগনেচারটা মনে হয় লং হয়ে যাবে, যেটা এখন আমি বুঝতে পারতেছি। তারপর আপনাদের একটু দেখা দিচ্ছি, আপনারা দেখেন এই সমস্যাও আপনার ফেস করতে পারেন। বোঝা যাচ্ছে না? আপনি এখান থেকে যদি কোনো কিছু এডিট করতে চান, এই যে নিচে যে কন্টেন্ট আছে এটা আমাদের চলে এসেছে, এটা আপনি ক্লিক করে এই কন্টেন্টটা আপনি এডিট করে দেন। এখান থেকে আপনি নিজে চাইলেও এখন অনেক কিছু এডিট করতে পারবেন। এই তানভীর রহমান এটাকে যদি বোল্ড করতে চান, ফাউন্ডার সিও এটাকে যদি ক্লিক করে আমরা বোল্ড করলাম, তারপর এখান থেকে মোবাইল নাম্বারও চেঞ্জ করতে চান, মানে এখন আপনি সবকিছু করতে পারবেন, এখান থেকে নিজের মতো এডিট করতে পারবেন। আমরা ছবিটাও সুন্দরভাবে বসে গেল। ওকে, এখন এখানে যখন আপনি এভাবে করলেন, করার পরে নিচে চলে যাবেন, নিচে গিয়ে সেভ চেঞ্জ। অবশ্যই এখানে একটা বিষয়, এই যে সিগনেচার ডিফল্ট, আপনি যখনই
কম্পোজে ক্লিক করবেন তখন কোন সিগনেচারটা চাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করলে যেই কটা সিগনেচার আপনার তৈরি করে আছে সেখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তা আমি যেটা এখন মাত্র তৈরি করলাম সেটা আমি চাচ্ছি, নিউ পিক সিগনেচার, এটা ক্লিক করলাম। এটার নাম তো এটাই ছিল, তাই না? এটা দিলাম, দেওয়ার পর এখন নিচে চলে যান, সেভ চেঞ্জে ক্লিক করেন। এখন দেখেন যখন আমরা এরকম ক্লিক করলাম, এখানে কিন্তু আমাদের একটা ওয়ার্নিং দিয়েছে যে সিগনেচার টু লং, প্লিজ ট্রাই এ শর্টার সিগনেচার, এরকম কিন্তু ওয়ার্নিং আপনার দিতে পারে। ঠিক আছে, তখন আপনি কি করবেন, আমরা আবার ওই জায়গায় চলে গেলাম, ওই জায়গায় চলে যাওয়ার পরে আমাদের সিগনেচারটা এখন শর্ট করতে হবে। তা এই যে লং সিগনেচার আমাদের যেটা দিয়েছে, এটা কোন কারণে দিয়েছে, এটা কিন্তু আমাদের ছবির কারণে দিয়েছে। আমাদের ছবির সাইজটা হয়তো বড় বা অন্য কোনো অপশন থাকতে পারে। তা আমরা এখন এইভাবে আবার সেই আমরা ইমেল সিগনেচারে আমরা এখানে চলে আসলাম, আসার পরে এখানে জাস্ট শো সিগনেচার প্রিভিউ, এটা ক্লিক করলে আমাদের এই সিগনেচারটা আবার সেই এডিট অপশনে চলে আসবে। দেখেন আমরা যদি এই টেমপ্লেটটা নিই, এই টেমপ্লেটটা হয়তো বা লং হবে না। আমি কিন্তু যে সমস্যা ফেস করতে পারেন সেটা কিন্তু সলিউশনও দিয়ে দিচ্ছি, কারণ অনেক লং সিগনেচার সাপোর্ট করবে না, হয়তো বা ওই সিগনেচারটা আপনার আউটলুকে বা অন্য কোনো ফাংশনে করতে পারে। ঠিক আছে, আমরা এখন এই সিগনেচারটা আমরা পছন্দ করলাম, এই টেমপ্লেটটা নেওয়ার পরে এখন নিচে এসে অ্যাপ্লাই ইউর সিগনেচারে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, চলে গেলাম আমরা সিগনেচারের এখানে, জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ঠিক আছে। আমরা এটাকে একটু বড় করে দিই, লার্জ করে দিই, আর একটু বোল্ড, এটা অলরেডি বোল্ড আছে। আর এখানে যদি কোনো কিছু আপনার চেঞ্জ করা লাগে চেঞ্জ করে নেবেন। ওকে, এমন থাকলো, থাকার পরে এইখান থেকে আবার আমরা দেখি যে ডিফল্ট সিগনেচার কই, তানভীর একাডেমি 3 আছে। ওকে, নিচে গিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেখেন এখন কিন্তু নিয়ে নিয়েছে, লোডিং উপরে লোডিং হচ্ছে, হয়ে গেছে। এখন যদি আমরা কম্পোজে ক্লিক করি, দেখেন আমাদের কি হলো, ওয়াও কি সুন্দর আমাদের সিগনেচার এখানে অ্যাড হয়ে গেল, তাই না? আমাদের নিজেদের ছবি সহ। এখন আমরা যদি একটা মেইল করি, দেখেন আমি আমার অন্য একটা মেইলে করতেছি, সাবজেক্ট দিচ্ছি টিএসটি টেস্ট দিয়ে, এখন আমি যদি সেন্ড করি এবং আমার ওই মেইলটাতে যদি আমি চলে যাই, এটা ক্লোজ করে দিই, দেখেন আমি ইনবক্সে আসি, এই যে দেখেন আমাদের মেইলটা চলে এসেছে, তানভীর একাডেমি টেক্সট। আমি যখন এটা ক্লিক করলাম আমাদের কিন্তু এই যা আমাদের কিন্তু দেখেন এই যে লোগো সহ সুন্দরভাবে কিন্তু চলে আসলো, দারুণ না? আসলেই দেখতে দারুণ লাগবে। ওকে, তাহলে আপনারা এভাবে করতে পারেন। আমরা এই যে ওয়েবসাইটটি দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে এখানে যে ডিটেলস গুলো আছে এই ডিটেলস গুলো দিয়ে করতে পারেন। অবশ্যই অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন, প্রথমে যে আমাদের সমস্যাটি হয়েছিল যে সিগনেচার লং হয়ে যেতে পারে, সুতরাং আমরা এখান থেকে সিগনেচারটা টেস্ট করে দেখবো যে আমাদের কোন সিগনেচারটা আসলে শর্ট আছে, এইখান থেকে টেমপ্লেট পছন্দ করে নেবেন। ওকে, পরবর্তীতে আমরা যদি আমাদের ওই ডিসক্রিপশন বক্সের ওয়েবসাইটে যাওয়ার পরে এখন আমাদের এইখানে বাকি যে ওয়েবসাইট গুলো আছে এটা সম্পর্কে একটু যদি দেখি, এই নিচের এটা আছে, আমরা এই 2 নম্বরটায় যদি ক্লিক করি আমাদের সামনে এই যে চলে আসলো। 2 নম্বরটি আসার পরে এখানেও সেম একই, দেখেন এখানে এই যে নেম আছে তানভীর রহমান দিবেন, টাইটেল দিলেন, আপনি কোম্পানি নেম দিলেন, ফোন নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, আর এখানে ছবিটা কিন্তু আপনার ওই যে আমরা যেভাবে কিছুক্ষণ আগে লিঙ্ক করে আনলাম সেটার করা লাগবে না, জাস্ট এই আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে চুজ এ লোকাল ফাইল, মানে আপনার ডিভাইস থেকে নিয়ে আসবেন। আমি জাস্ট এখান থেকে যদি এইটা আমি দিই, দেখেন এই যে চলে আসলো, এখান থেকে ক্রপ দিতে পারেন, আমি ডান দিলাম, দেখেন এখানে আরো সুন্দরভাবে আমাদের হয়তো বা এটা চলে আসবে, এই যে চলে আসছে, এবং এই যে সিগনেচার কিন্তু এখানে দেখাচ্ছে। এখন সিগনেচার টেমপ্লেট এই 2 নম্বর ওয়েবসাইট থেকে কিভাবে পছন্দ করবেন, এই যে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে এই উপরে এখানে ক্লিক করলে এখান থেকে অনেক ধরনের টেমপ্লেট আছে, এখান থেকে নিতে পারেন। বাট এখানে আর একটা সমস্যা আছে, প্রথম যে ওয়েবসাইটটা আমরা ছিলাম ওটাই কিন্তু ফ্রি ছিল সব, আর এইখানে যেটা হবে যে আপনি কিছুটা ফ্রি পাবেন, বাকিগুলো সব আপনার কিনে নিতে হবে। এই যে এইটা দেখেন, এইটা যদি নিতে চান, এই যে প্রো লেখা আছে, যেগুলো তো প্রো লেখা থাকবে সেগুলো আপনার কিনে নিতে হবে। বাট শুধুমাত্র উপরের 2টাই ফ্রি আছে, এই যে এইটা একটা, এটা হচ্ছে ফ্রি, আর এইটা ফ্রি। ঠিক আছে, এই 2টা ফ্রি আছে। তা এইটাই আপনি যেটা পছন্দ হবে, আমি যে ক্লাসিকটা নিলাম, ক্লাসিকটা পছন্দ হওয়ার পরে এখান থেকে এখন যে কাজটি করবেন, আমরা এখন ওকে আই এম ডান এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইপ ইওর ইমেইল, মানে এখানে আপনার অবশ্যই লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পরে কি করবে, আপনাকে একটা কপি লিঙ্ক দিবে, যেভাবে আমরা করলাম সেম এরকম একটা কপি লিঙ্ক দিবে, আপনি লিঙ্কটা জাস্ট ওখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, বাকি যে ওয়েবসাইট গুলো আছে সেইগুলো সেম একই একই ধরনের কাজ। আমি 3 নম্বরটা ক্লিক করলাম, অবশ্যই সময় বেশি নিচ্ছি, নেওয়ার পরে 3 নম্বরটা ক্লিক করলেন, এখান থেকে যে ফ্রেন্ডলি আছে আপনি এখান থেকে জাস্ট এই যে ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পরে, কারণ এখানে অনেকগুলো আছে যেগুলো আপনার কিনে নিতে হবে, এখন এখান থেকে যে টেমপ্লেটটা পছন্দ হবে সেটা আপনি নিয়ে নেবেন। আমরা যদি এইটা নিই, এটা ক্লিক করলাম, এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বাম পাশে যে অপশনগুলো আছে সবগুলো আপনি যখনই দিবেন সব আপনার অটোমেটিক এখানে সেট হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ছবিটা কিভাবে দিবেন, ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এই যে ছবি আছে এটা আমরা যদি ক্লোজ করি, এখন চুজ ফাইল এটা ক্লিক করলেন, এখান থেকে যে ছবিটা আনবেন এই যে এটাকে সুন্দরভাবে এভাবে সেট করে দিবেন। আমরা এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম,
এই দেখেন আমার ছবিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। কিন্তু এখন আমরা যে কাজটি করবো এটা আমরা কিভাবে এখন ব্যবহার করবো, তাই না? ব্যবহার করার জন্য অবশ্যই আপনার লগ ইন করতে হবে। আপনি এখানে লগ ইন হবেন, অ্যাকাউন্ট ওপেন করতে লিভে যখন ক্লিক করবেন আপনার অবশ্যই এখানে অ্যাড হতে হবে। অ্যাড হওয়ার পরে ওইখানে যখন ক্লিক করবেন নেক্সটে যে অপশনগুলো আছে এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আমি এটা নিয়ে সময় অপচয় করতেছি না। প্রত্যেকটা এই যে 4টি ওয়েবসাইট আছে, 4টি ওয়েবসাইট আপনার কাছে এক একটা এক এক ধরনের ভালো লাগবে। আপনারা এই 4টি দেখার চেষ্টা করবেন এবং দেখার পরে কিভাবে করবেন সেটা তো দেখিয়ে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।